আসসালামু আলাইকুম মাদবর সাহেব। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তা মনসুর, তুমি কেমন আছো? ভালো আছি ভাই। হঠাৎ করে ফোন দিলেন। আমি তো আসমান থেকে পড়ছি। আমার এতদিন পর স্মরণ করলেন। ঘটনা কি? কোথায় কি আকাম কুকাম করছেন? উকিল কয় কি? আরে না, না, কোনো আকাম-কুকাম করিনি। আকাম কুকাম না করলে কেউ উকিলরে ফোন দেয়? এটা বিশ্বাসযোগ্য কোনো কথা? শোনো মিয়া, তোমার ম্যাডাম জায়েদা বেগম এখন ঢালিবাড়ির রানী। আর তোমার সাবেক বস রইসুদ্দিন, সে এখন বাড়ির বাইরে। এখন তো তোমার ঘন ঘন ঢালিবাড়িতে যাতায়াত করা উচিত নাকি? মেলা কষ্ট, সারাদিন মেলা পাতা খাওয়া লাগে ভাই। ভাই কোনোভাবে এটা বাদ দেওয়া যায় না ভাই। বেশি কষ্ট? তাহলে কাজ করবি, তুই পাতা পকেটে রেখে মানুষ করবি। টাকা দেন, ঢাকা যাবো, ঢাকা যাবো, টাকা দেন, ঠিক আছে? আচ্ছা, টাকা দেন, ঢাকা যাবো, ঢাকা যাবো, টাকা দেন। পারেন তো ভাই, এটা সহজ আছে। ঠিক আছে, চল। আমি আমার রুমে গেলাম। তুই রেস্ট নে বাবা। আমি এতবার বাইরে যাই, তোর মতো এই ধরনের ঝামেলায় কোনোদিন পড়ি নাই। তুই এত বারবার এই ধরনের ঝামেলায় কেন পড়স আমি কিছু বুঝি না। এইসব নিশ্চয়ই কারো ষড়যন্ত্র। নয়তো একটা মানুষের উপরে বারবার কেন আঘাত আসবো? আব্বার কথায় যুক্তি আছে। আচ্ছা সালাউদ্দিন, তুমি কি ওই লোকগুলারে কোনোদিন বাড়ির আশেপাশে দেখছো? কি জানি, আমার খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে। 24টা ঘন্টা মোবাইল। এই তুমি কি ক্লান্ত হও না? মাত্র এই মোবাইলটা হাতে নিলাম আর তুমি ঢুকলা। আচ্ছা তাই। তা এতক্ষণ তুমি কি করতেছিলা? এই তো শুয়ে আসছিলাম আর তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। ওরে মিথ্যাবাদী রে, জীবনও তো কোনোদিন দেখলাম না মোবাইল ছাড়া 2টা মিনিট। আর এখন কইতাছো মোবাইল পাশে রেখা আমার জন্য অপেক্ষা করতেছিলা। এইসব নুরা বুঝ তোমার বাপ মারে দিও। এখন তাড়াতাড়ি খাইতে দাও, আমি বাইরে যাবো। হবে না, হয়েছে হয়েছে। সালাউদ্দিন, গরম পানি দিয়ে গোসল করার পর কি শরীরটা এখন একটু ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা আমারে কও তো, তুমি কি মলম পাটি অজ্ঞান পাটির খপ্পরে পড়ছিলা? ও, এদের কি মলম পার্টি বলে? হ্যাঁ। আচ্ছা সালাউদ্দিন, ওরা কি করছে তোমার লগে? নাকে মুখে চোখে মলম লাগাই দিছিল নাকি? হ, তুমি কেমনে জানলা? আমি খবরের কাগজে দেখছিলাম। আচ্ছা সালাউদ্দিন, তুমি বাইরে গেলে পকেট মার মলম পাটির খপ্পরে পড়ো, অন্য কেউ তো পড়ে না? হবে না, আমি জানি না। ওরা দেখেই মনে হয় বুঝতে পারে আমি ব্যাককল, আমি বোকা। বন্ধুরা, আজকের পর্বে তো রীতিমতো মাথা নষ্ট করা এক ঘটনা ঘটে গেল। আপনারা কি ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন যে যাকে আমরা এতদিন সবচেয়ে ভালো মানুষ বলে ভেবে এসেছি, সেই মানুষটাই পেছন থেকে এমন ভয়ানক একটা ছুরি মারবে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। বিয়ের আসরে যখন সবাই আনন্দে আত্মহারা, ঠিক তখনই এমন একটা সত্যি সবার সামনে চলে এলো যা পুরো গল্পটাকে একেবারে উল্টে দিয়েছে। এখন কি হবে? বিয়েটা কি আদৌ হবে, নাকি মাঝপথেই সব শেষ? আজকের ভিডিওতে এই সব কিছুরই উত্তর থাকছে, তাই একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আপনাদের প্রিয় এই নাটকটি দেখছেন, তারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকটি পর্ব ধরে নাটকে কী পরিমাণ টান টান উত্তেজনা কাজ করছিল। কিন্তু আজকের পর্বটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। আমি তো পুরো পর্বটি দেখার সময় আক্ষরিক অর্থেই চোখের পলক ফেলতে পারিনি। ডিরেক্টর সাহেব যেভাবে গল্পটাকে সাজিয়েছেন এবং আজকের পর্বে যে টুইস্টটা আমাদের উপহার দিয়েছেন, তার জন্য সত্যি তাকে একটা স্যালিউট দেওয়া উচিত। তো চলুন, আর কথা না বাড়িয়ে আজকের পর্বের মূল ঘটনাগুলোর দিকে নজর দেওয়া যাক। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সেই বহু প্রতীক্ষিত বিয়ের আয়োজন। চারদিকে উৎসবের আমেজ, সবাই দারুণ খুশি। আমাদের নায়ক আরিয়ান এবং নায়িকা স্নেহার চোখে মুখে যে একটা চাপা টেনশন কাজ করছিল, সেটা কিন্তু দর্শকদের নজর এড়ায়নি। স্নেহা যখন বিয়ের সাজে স্টেজে এসে বসল, তখন তার চেহারায় এমন একটা অভিব্যক্তি ছিল যেন সে কোনো এক অজানা ভয়ে কুঁকড়ে আছে। আর অন্যদিকে আমাদের ভিলেন আসিফ, যার মুখে ছিল সেই চিরচেনা শয়তানি হাসি।
আপনারা যারা আগের পর্বগুলো দেখেছেন তারা জানেন যে আসিফ কিভাবে স্নেহার পরিবারকে ব্ল্যাকমেল করে এই বিয়েতে রাজি করিয়েছে। কিন্তু আজকের পর্বে যে ঘটনাটি ঘটল সেটা আসিফ নিজেও হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। ঠিক যখন কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করবেন তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করেই বিয়ের আসরে ঝড়ের বিগে এন্ট্রি নেয় আরিয়ানের ছোট বোন রিয়া। আর তার হাতে ছিল এমন একটা প্রমাণ যা মুহূর্তের মধ্যে পুরো বিয়ের আসরের পরিবেশটাই পাল্টে দেয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন রিয়া যখন সত্যিটা সবার সামনে তুলে ধরে তখন আসিফের মুখের হাসিটা কিভাবে নিমিষেই মিলিয়ে যায়। আসলে আসিফ এতদিন ধরে ভালো মানুষের যে মুখোশটা পড়েছিল সেটা আজ সবার সামনে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। স্নেহার বাবার অ্যাক্সিডেন্টের পেছনে যে আসিফেরই হাত ছিল আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই সে স্নেহাকে বিয়ে করতে বাধ্য করছিল, এই বিষয়টা আজ একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আজকের পর্বে আরিয়ানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গেছি। যখন সে সত্যিটা জানতে পারল তখন তার চোখের যে এক্সপ্রেশন, তার যে রাগ এবং একই সাথে স্নেহার প্রতি যে তার একটা চাপা কষ্ট, সবকিছু মিলিয়ে আরিয়ান যেন নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সে যখন আসিফের কলার চেপে ধরে তাকে প্রশ্ন করছিল তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরো সিনটাকে যেন আরও বেশি জীবন্ত আর গায়ের কাঁটা দেওয়ার মতো করে তুলেছিল। স্নেহা তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে কান্নায় ভেঙে পড়ে এবং আরিয়ানের কাছে সব সত্যি খুলে বলে। এতদিন ধরে সে বুকের ভেতর কতটা কষ্ট চেপে রেখেছিল সেটা আজকের পর্বে তার কান্নার মাধ্যমেই বোঝা গেছে। পরিবারের সম্মানের কথা ভেবে সে যে নিজের ভালোবাসাকে কোরবানি দিতে যাচ্ছিল, এই বিষয়টা আমাদের অনেককেই আবেগপ্রবণ করে তুলেছে। অন্যদিকে আরিয়ানের বেস্ট ফ্রেন্ড সাজিদের ভূমিকাও কিন্তু আজকের পর্বে চোখে পড়ার মতো। সে যেভাবে পেছন থেকে পুরো বিষয়টা ইনভেস্টিগেট করেছে এবং সঠিক সময় রিয়ার হাতে প্রমাণটা তুলে দিয়েছে, তার জন্য সাজিদ একটা বড় থ্যাঙ্কস ডিজার্ভ করে। আপনারা খেয়াল করলে দেখবেন নাটকের শুরু থেকেই সাজিদ চরিত্রটি খুব একটা লাইমলাইটে না থাকলেও আজকের পর্বে সে প্রমাণ করে দিয়েছে যে একজন সত্যিকারের বন্ধু ঠিক কেমন হয়। তাছাড়া আজকের পর্বের সিনেমাটোগ্রাফি ছিল দারুণ। বিশেষ করে যখন সত্যিটা সবার সামনে আসে তখন ক্যামেরার প্যানিং এবং প্রতিটি চরিত্রের রিয়াকশন শটগুলো এত নিখুঁত ছিল যে মনে হচ্ছিল আমরা যেন স্ক্রিনের ভিতরেই দাঁড়িয়ে পুরো ঘটনাটা চোখের সামনে দেখছি। এখন সবচাইতে বড় প্রশ্ন হলো এরপর কি হবে। বন্ধুরা, বর্তমান পর্বের এই শ্বাসরুদ্ধকর সমাপ্তির পর পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করাটা সত্যিই খুব কঠিন হয়ে পড়েছে। তবে আমি যদি আমার প্রেডিকশন বা আগামী পর্বের স্পয়লার নিয়ে কথা বলি তাহলে আগামী পর্বে আমরা আরও বড় কিছু টুইস্ট দেখতে পাবো বলে মনে হচ্ছে। প্রথমত, আসিফ তো এত সহজে হার মানার পাত্র নয়। সবার সামনে অপমানিত হওয়ার পর সে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। আমার মনে হয় আগামী পর্বে আসিফ হয়তো তার কোনো ব্যাকআপ প্ল্যান কাজে লাগানোর চেষ্টা করবে। হয়তো সে স্নেহার ছোট ভাইকে কিডন্যাপ করার মতো কোনো জঘন্য কাজ করে বসতে পারে, যাতে স্নেহা আবারও তার কথা শুনতে বাধ্য হয় এবং আরিয়ানকে ছেড়ে চলে যায়।